এই বইগুলো যদি তুমি পড়ো তারপরেও তোমার এইচএসসি ইংলিশ কভার হবে। এবং পাশাপাশি এবং আমরা এটা বলতে পারি, তুমি যদি এই বইটা পড়ো, শুধুমাত্র এই বইটা পড়ো, তারপরেও কিন্তু তোমার এইচএসসির ইংলিশ ফুল কভার হবে এবং এইচএসসিতে এ প্লাস পাবা। এখন কথা হলো ভাইয়া কি এমন করছেন আপনারা যার কারণে বেসিক্যালি আপনাদের বইটার সাইজ এত কম, আর এরা কি করছে যার কারণে বইয়ের সাইজ এত বেশি? আচ্ছা, সবার আগে যদি আমি টেবিল অফ কন্টেন্টে আসি, যে ইন্ডেক্সে আসি, যে এখানে কি আছে। তো এখানে তুমি দেখতে পারবা, যদিও ক্যামেরাটা অনেক দূরে আমি দেখাতে পারতেছি না, কিন্তু শুরুতে 230 পেজের মধ্যে আমার ইংলিশ ফার্স্ট পেপারে যে টপিকগুলো আছে, সেটা যেমন মনে করো সিন কম্প্রিহেশন আছে, ইনফরমেশন ট্রান্সফার আছে, ফ্লো চার্ট, সামারি অফ দ্য পোয়েম, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, তারপর কমপ্লিটিং এ স্টোরি, প্যারাগ্রাফ, ইনফর্মাল রাইটিং, ফর্মাল রাইটিং, সব কিছু কভার করা আছে। ঠিক তেমনি ইংলিশ সেকেন্ড পেপারে যে টপিকগুলো আমাদের আছে, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ওয়ার্ডস, চেঞ্জিং সেন্টেন্সেস, ন্যারেশনস, রাইট ফর্ম অফ ভার্বস থেকে শুরু করে রাইটিং পার্ট, প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, কম্পোজিশন, সবগুলো কিন্তু এখানেও কভার করা আছে। আচ্ছা, তাহলে বিশেষত্বটা কি? আমরা কিউএনএ পাবলিকেশন সবসময় কি বলি যে আমরা অলওয়েজ একটা